নমস্কার বন্ধুরা, সকলকে সুপ্রভাত জানিয়ে রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে আমি দীপিকা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত জানিয়ে চলো আজকের ব্লগটি শুরু করা যাক। সকালে প্রত্যেক দিনের নিয়ম অনুযায়ী এক গ্লাস গরম জল খেয়ে তোমার দাদা ভাইয়ের জন্য চা বসিয়ে দিয়েছি। আর এখানে করছি 3 কাপ চা। আমার শাশুড়ি মা, তোমাদের দাদা ভাই আর আছে আমার ছেলে। আমার ছেলে কিন্তু সচরাচর চা খায় না। ওই যে বলে না, বাচ্চাদের মর্জি আর রাজরাজাদের মর্জি একরকম, তো তেমনই বাচ্চাদের যখন যা মর্জি হয় তখন সেটা করে, তেমনি রাজাদেরও চা মর্জি হয় যখন তখন কিন্তু সেটাই করে। তো তেমনই ও আজকে মর্জি হয়েছে, ও চা খাবে, তো ওর জন্য 1 কাপ চা করলাম, আর শাশুড়ি মায়ের জন্য করলাম, আর তোমার দাদা ভাইয়ের জন্য। কিন্তু অবশেষে কিন্তু শাশুড়ি মা চাটা খাননি, সেই চাটা আমাদের পাশের বাড়ি একটা ভাই ওই খেয়েছিল, কারণ আমার শাশুড়ি মা ছোট ঘরের থেকে আগেই চা খেয়ে নিয়েছিল। চায়ের সাথে দিয়েছিলাম এই টাইগারের ক্রিম বিস্কুটগুলো। এই ক্রিম বিস্কুটগুলো খুবই ভালো খেতে, জানো তো বন্ধুরা। আমি কয়েকদিন ধরে খাচ্ছি, আমার তো বেশ ভালো লাগছে। তো যাই হোক, ওদের চা দিয়ে আমি এখন ব্রাশ করব, তার জন্য দেখো মাজনার টুথপেস্টটা নিয়ে নিলাম। দাঁত মাজতে মাজতে এই গলিটাতে অনেক দিন ধরে আসা হয় না, মানে আসা হয় ঠিকই, কাজের চাপে বসা হয় না। আগে তো মাঝে মাঝে ফোনটা নিয়ে গলিটাতে শীতের দিনে বেশি বসা হতো, কারণ এখানে অনেকটাই রোদ্দুর আসে। তো এখন আর আসা হয় না কতদিন ধরে। তো ওই সকালবেলা ঝাড়ও দিই না, সকালবেলা শাশুড়ি মাই ঝাড় দিয়ে দেয়, আর বিকেলে শুধু সামনেটাই ঝাড় দিয়ে গলিটাও ঝাড় দেওয়া হয় না, তাই গলিটাতে সচরাচর বসা হয় না। তো যাই হোক, আজকে একটু কি মনে হলো যে অনেক দিন বসি না, তো আজকে বসাই যাক। জানলাটা খুলে দিলাম ওদিকে, আর জানলাটা না খুললে না ঘরে রোদ আলো কিছুই ঢোকে না। আর অন্বেষা চলে গেল এদিকে পড়তে, আর আমি দেখো ব্রাশটা করে নিচ্ছি। ব্রাশটা করতে করতে এই গাছটার দিকে নজর গেল, গাছটা টেনে একটু দুয়ারের দিকে দিয়ে দিলাম, মানে দরজার সামনে দিলে আর কি দেখতে ভালো লাগে। আর এইদিকে যে কালকে সিঁড়িটা হয়েছিল না, তোমরা দেখেছিলে, তো সেই সিঁড়িটার মধ্যে এখন একটু জল দিয়ে দিচ্ছি, কারণ কাকু বলেছিল 9টা সাড়ে 9টার পরে বৌমা জল দেবে। তো আজকে তাই জন্য সকালে জল দিইনি, এখন প্রায় 9টা বাজতেই গেল, তো এখনই সিঁড়িটার মধ্যে জল দিচ্ছি। আর যদি এই সিঁড়িটাকে এখন ঠিকঠাকভাবে যত্ন না করি, তারপরে তখন কিন্তু ফেটে যাবে, তো তখন কিন্তু কিছুই আর করার উপায় থাকবে না। এই যে কষ্টের ফলটা, সেটা কিন্তু বিনষ্ট হয়ে যাবে। মোটামুটি সমস্ত কাজকর্ম হয়ে গেছে। সকালে করেছি সেদ্ধ ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, আর এরই ফাঁকে আমি স্নান করে নিয়েছি, যাব বাপের বাড়িতে। অনেক দিন যাই না, সেই গেছি তোমার 4 মাস আগে, আর এই যাব। ওই যে শ্বশুরমশাই মারা গেছেন, তো বাপের বাড়িতে নাকি খাওয়া দাওয়া করতে হয়, না খাওয়া দাওয়া করলে অন্য বাড়িতে খাওয়া যায় না। তো এই নিয়মটা কি তোমাদেরও আছে বন্ধুরা? আমাদের কিন্তু এই নিয়মটা আছে, এই জন্যই আজকে যাব বাপের বাড়িতে। আর কোথাও যেতে গেলেও সত্যি কোনো শান্তি নেই। মধ্যবিত্ত ঘরের বউ হয়েছি তো, মানে খুব হিসাব করে করে একটা করে পা ফেলতে হয়। যেহেতু আমরা একটা কাজ করি, সেহেতু মানে কি বলবো, কোথাও যেতে গেলে সমস্ত কাজ পরিপাটি করে তারপর কিন্তু গুছিয়ে যেতে হয়। 1 ঘন্টার জন্য যদি কোথাও যাই, সমস্ত সারাদিনের কাজকর্ম গুছিয়ে তারপর কিন্তু আমাকে বেরোতে হয়। এই জন্য না কোথাও এখন আর যেতেও মন চায় না। আজকে যেহেতু রোববার, মানে এই ভিডিওটা রোববারে শ্যুট করা ছিল, বাপের বাড়ির থেকে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিলো, তাই এডিট করতে পারিনি। আর এটা আর কি আমি মঙ্গলবারে ছাড়ছি, যেটা সোমবারে ছাড়ার কথা ছিল। তো যাই হোক, কাপড়টা কেটে নিলাম, কারণ সোমবার দিন সকালে মালিক আসবে, আর রোববার দিন আমার আস্তে আস্তে অনেকটাই রাত হয়ে যাবে। এই জন্য কাপড়টা কেটে তুললাম, যাতে পরের দিন সকালে কোনো প্রবলেমের মধ্যে আমাকে না পড়তে হয়। সমস্ত কিছু খাওয়া দাওয়া করে কাপড় টাপড় কেটে সংসারে কাজকর্ম করে দেখো একটু রেডি হয়ে নিলাম। কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না। আর এদিকে দেখো মায়ের জন্য 2টো ছাপার শাড়ি নিয়েছি, কারণ মাকে এমনিতেও কিছু দেওয়া হয় না। তো এই শ্রাদ্ধের খাওয়া দাওয়া পেয়েছিলাম, আর আমার ঘরে ছিল, ওখান থেকেই 2টো মিল করে নিয়েছিলাম ছাপার শাড়ি। আর এদিকে তারপরে চলে এসেছিলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকান থেকে একটু দই নেব। আসলে আমার মা দই খেতে ভীষণ ভালোবাসে, মিষ্টি খেতে অতটাও ভালোবাসে না।
মায়ের মতো কিন্তু আপন কেউই হয় না। পৃথিবীতে সবথেকে বড় আপন যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে মা, যে তোমার সমস্ত দোষগুলো, সমস্ত ভুলগুলোকে শুধরে নিয়ে বুকে টেনে নেবে। অন্য কেউ কিন্তু তোমার দোষ বা ভুল শুধরাতে আসবে না বা তোমাকে বুকে টেনে নেবে না। তারা কিন্তু শুধুই তোমার দোষটা খুঁজবে এবং সেই দোষটা খুঁজে পেলেই কিন্তু তোমাকে দূরে ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু মা কিন্তু কখনোই সন্তানের দোষ খোঁজে না। মা সবসময় তার দোষ গুণগুলোকে শুধরে নিয়ে বুকে আগলে নেয়। তাই পৃথিবীতে মায়ের চেয়ে আপন কিন্তু কেউই হয় না। বাড়িতে এসেছি, এই যে বাবা কিন্তু ভাইয়ের সাথে ভিডিও কলে কথা বলছিল। যে ভিডিও কলে ছিল ও হচ্ছে আমার ভাই। আর মা দেখো কত কিছু রান্না করেছে, মাছ, মাংস, ডাল, পটল, সর্ষে, আরও কত কিছু ছিল, দই মিষ্টি, শসা, লেবু, আরও অনেক কিছু। তো যাই হোক, বাপের বাড়িতে আসলে তেমনভাবে ভিডিও কিছু করা হয় না বা আমি করি না। কারণ বলো তো কি, ভিডিও করতে গেলে মা বাবার সাথে গল্প করা হয় না। এই যে একসাথে বসে খাওয়া, এই যে একটা আনন্দ, এটা কিন্তু শুধুমাত্র ছোটোবেলাতেই ছিল। এখন কিন্তু এটা পাই না। অল্প ভাত খেয়ে উঠলেও কেউ বলার নেই যে আর কটা খা, দেখ চেহারাটার কী অবস্থা। কিন্তু মায়ের কাছে আসলে কিন্তু এটাই হয়। তো আমি এই সুখ থেকে নিজেকে কখনোই বঞ্চিত করতে চাই না। তাই জন্য আমি কিন্তু ভিডিও তেমনভাবে কিছুই করি না। সারাটা দিন মায়ের সাথেই ছিলাম। আর সবথেকে বড় কথা, খুব পরিমাণে ঘুমিয়েছি। সেই দুপুরবেলা ঘুমিয়েছি, ভেবেছি মায়ের সাথে একটু বিকেলে বেরোবো, কিন্তু সেটা আর করা হয়ে ওঠেনি। ওই যে ঘুমিয়েছি সন্ধে পর্যন্ত, তারপর বাড়ি যাব। মা রুটি করে দিল, সেই রুটি নিয়ে দেখো এখন পুরো রেডি হয়ে গেছি। ওই যে বললাম না, পৃথিবীতে মায়ের চেয়ে আপন কেউ হয় না। শ্বশুরবাড়িতে একবেলা না খেয়ে থাকলেও কেউ কিন্তু জিজ্ঞেস করার নেই বা কেউ বলার নেই কেন না খেয়ে আছো বা খাওনি কেন, মনে কোথাও কষ্ট, মন খারাপ, কোনো মানে ভালো না লাগা কাজ করছে, এগুলো কিন্তু জিজ্ঞেস করার মতো কেউ নেই। কিন্তু বাপের বাড়িতে মেয়ের যদি মুখটা একটু শুকিয়ে থাকে, মায়ের মনটা কিন্তু অস্থির হয়ে থাকে যে আমার মেয়ের মুখটা কেন শুকিয়ে আছে, নিশ্চয়ই কিছু হয়েছে। মা কিন্তু সবসময় জানার চেষ্টা করে মেয়ের কি হয়েছে। তো এই জন্যই বলি বন্ধুরা, পৃথিবীতে মায়ের চেয়ে আপন কেউই কিন্তু হয় না। বাড়ি চলে এসেছি, আর দেখো নিজের জন্য কিছু টুকিটাকি জিনিস কিনেছি। এটা হচ্ছে গোপালের আসন, আর কিনেছিলাম একটা টেবিল ক্লথ, আর কিনেছিলাম একটা কুর্তি। আর এই গোপালের আসনটা দেখতে পাচ্ছ তো, এটা আমার মায়ের জন্য একটা কিনেছি আর জেঠিমার জন্য একটা কিনেছি। আসলে মধ্যবিত্ত ঘরের বউ আমি, একদমই মধ্যবিত্ত ঘরের বউ। তো সারাদিন হাজবেন্ড আর স্বামী সন্তানদের দেখাশোনা করে আর সংসারের সমস্ত কাজকর্ম করে যেটুকু টাইম পাই একটা হাতের কাজ করি, এবং সেই কাজের টাকা দিয়েই কিন্তু আমি সংসারের টুকিটাকি জিনিস কিনে থাকি। আসল কথা বলতে কি, নিজের উপার্জনে ছোট্ট একটা সেফটি পিন কিনলেও কিন্তু তার আনন্দ অনেকটাই। তো আজকে আমি বিলের টাকা দিয়ে, নিজের উপার্জনের টাকা দিয়ে এই ছোটোখাটো জিনিসগুলো কিন্তু কিনেছি। কমফোর্টটাও শেষ হয়ে গেছিলো, তাই একটা কমফোর্টও নিয়ে নিলাম। কারণ এটা আমার ছেলে খুব বায়না করে সবসময় জামা কাপড়ে কমফোর্ট দেওয়ার জন্য। সত্যি কথা বন্ধুরা, নিজের উপার্জনে দেখবে ছোট ছোট একটা সুই বা সেফটি পিন কিনলেও তার আনন্দটা দ্বিগুণ হয়ে যায়। সেটা কিন্তু সবার সাথে ভাগ করে নিতে ইচ্ছা করে। রাতে এখানে পুজো হয়েছিল, সেই পুজো উপলক্ষে খিচুড়ি করা হয়েছিল। তো সেই খিচুড়ি প্রসাদই দিয়েছিল, নিয়ে নিলাম। আর মায়ের বাড়ির থেকে কিন্তু মা রুটি আর মাংস পাঠিয়ে দিয়েছিল। তো তোমার দাদাভাই অন্বেষা খিচুড়ি খেয়েছিল আর আমি একটু রেখে দিয়েছিলাম, কারণ আমার ঠান্ডা খিচুড়ি খেতে ভীষণ ভালো লাগে। আর মায়ের দেওয়া সেই মাংস রুটিটাই আমি রাতে খেয়েছি, কারণ এই মায়ের হাতের স্বাদ আবার কবে পাবো ঠিক নেই, কত মাস পরে আবার পাবো। তাই এটাকে আমি মিস করতে চাইনি, মায়ের হাতের খাবারটাই কিন্তু আমি খেয়ে নিলাম। ছোটোবেলায় মায়ের হাতের রান্নাটাই কিন্তু ভীষণ প্রিয় ছিল, আর এখন কিন্তু মায়ের হাতের রান্নার সেই গন্ধ দিনের পর দিন চলে গেলেও পাই না। তো আজকে পেয়েছি, এটাকে কিন্তু ছাড়াছাড়ি নেই। তো আমার ভিডিওটি বন্ধুরা এতক্ষণ তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করতে কিন্তু ভুলো না, কারণ তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাদের মতো ছোট ছোট ইউটিউবারদের আরও অনেক মোটিভেট করে ভিডিও করার জন্য। খুব আনন্দ পাই, খুব খুশি হই জানো তো, যখন কেউ একটা লাইক করে বা কমেন্ট করে। তো চলো আজকের মতো এখানেই, টাটা সবাইকে, গুড নাইট। আর সবাই খুব 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 ভালো থেকো। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো টাটা, সবার সুস্থতা কামনা করে এখানেই রাখছি। সবাইকে গুড নাইট, দেখা হবে আবার কালকে নেক্সট কোনো ব্লগ নিয়ে। সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, টাটা।